হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সরকার যে নতুন পেনশন স্কিম চালু করেছে সেই বিষয়ে বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেমন আমরা আসলে জানি, সবাই শুনতে পাচ্ছি নিউজে যে বাংলাদেশ সরকার পেনশন স্কিম চালু করেছে, এত টাকা দিলে এত টাকা 42 বছর পরে যে আপনি এত টাকা করে পার মান্থ পাবেন, তারপরে হচ্ছে এত টাকা দিলে এত টাকা জমা হবে, তারপরে খুঁটিনাটি যে বিষয়গুলো কিভাবে আপনি পেনশন স্কিমটা চালু করবেন, আসলেই কত টাকা দিলে কত টাকা পাবেন, কতটি ধাপে আসলে পেনশন স্কিমটা চালু হয়েছে, এইসব বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা হবে। তো চলুন ভিডিওতে চলে যাই। আর তার আগে বলে দিই, যদি ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে সাথেই থাকবেন। বাংলাদেশ সরকার যে পেনশন স্কিম চালু করেছে এটি মূলত 4 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম হচ্ছে প্রবাসী, যেটি কিনা বাংলাদেশ থেকে যারা প্রবাসে কর্মী হিসেবে রয়েছে তাদের জন্য। দ্বিতীয়টি হচ্ছে প্রগতি, যারা কিনা বেসরকারি কর্মচারী এবং প্রতিষ্ঠান রয়েছে। তৃতীয় হচ্ছে সুরক্ষা, স্বকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মী, মানে মানে তেমন কোনো বেসরকারি প্রতিষ্ঠান নয়, কিন্তু আত্মকর্মসংস্থান নিজে করেছে সেই রকম ধরনের মানুষদের জন্য এই সুরক্ষা ক্যাটাগরিটি। তারপরে সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে সমতা। এটি হচ্ছে মূলত সব থেকে পপুলার যে স্কিম, সেটি হচ্ছে সমতা, এবং এটি হচ্ছে স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য। তো এইবার দেখে নিব যে কোন স্কিমের কত টাকা করে জমা দিতে হবে, এবং কোন স্কিমের সময়সীমা কতদিন রয়েছে, এবং কতদিন রাখলে কত টাকা পাবেন সেই টেবিলটি এখন দেখতে পাচ্ছেন। প্রথমটি রয়েছে প্রবাসী বাংলাদেশীদের জন্য। এই স্কিমে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদা প্রদানের মোট সময়কাল হচ্ছে বছর, মানে আপনি চাইলে এর ভিতরে যে কোনো একটি স্কিম নিতে পারেন, যেমন 42 বছর, 40 বছর, 35 বছর, 30 বছর, 25 বছর, 20 বছর, 15 এবং 10 বছর পর্যন্ত আপনি স্কিম যে কোনো একটি স্কিম নিতে পারেন। এছাড়াও টাকার পরিমাণ রয়েছে 5,000 থেকে 10,000 টাকার ভিতরে আপনি এই স্কিমটি করতে পারবেন। সর্বনিম্ন হচ্ছে 5,000 টাকা। আপনি যদি 42 বছর 5,000 টাকা করে জমা করেন, তাহলে 42 বছর পরে যে আপনি পাবেন হচ্ছে 1,72,327 টাকা করে প্রত্যেক মাসে, কিন্তু এটি পাবেন আপনি। আর যদি 10,000 টাকা করে জমা করেন, তাহলে 3,44,655 টাকা করে পাবেন 42 বছর পরে যে প্রত্যেক মাসে মাসে। তাহলে বুঝতেই পারছেন অ্যামাউন্টটি কিন্তু আসলে অনেক বড়, আপনাদের অনেক আকর্ষণীয়, কিন্তু আসলে প্রত্যেক মাসে 10,000 টাকা করে জমা করাটাও অনেক কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু 10 বছরের স্কিমও রয়েছে, আপনারা চাইলে 10 বছরের স্কিমও নিতে পারেন, যেটাতে আপনি 10 বছর যদি 10,000 টাকা করে জমা করেন, তারপরে আপনি পেনশন পাবেন হচ্ছে প্রত্যেক মাসে 15,302 টাকা করে। তো এর পরের অপশনটি রয়েছে প্রগতি, যেটি কিনা বেসরকারি কর্মচারীদের জন্য। তো এখানেও চাঁদা প্রদানের মোট সময়কাল একই রকম ভাবেই রয়েছে, 42, 40, 35, 30, 25, 20, 15 এবং 10। তো এটি শুরু হচ্ছে 2,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত, এবং এটির সর্বোচ্চ 42 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই স্কিমটি নিয়ে থাকে, তাহলে তিনি পাবেন হচ্ছে 1,72,327 টাকা করে, 5,000 টাকা করে যদি তিনি জমা করেন। এরপরে 3 নম্বর যে স্কিমটি রয়েছে এটি হচ্ছে সুরক্ষা, যারা কিনা আত্মকর্মসংস্থান করেছে এবং নিজের প্রতিষ্ঠান গড়ে তুলেছে তাদের জন্য এই স্কিমটি, এবং এই স্কিমটি শুরু হয়েছে 1,000 টাকা থেকে, এবং সর্বোচ্চ হচ্ছে 5,000 টাকা পর্যন্ত এই স্কিমে একজন ব্যক্তি জমা করতে পারবে। এই সময়সীমা একই রকম ভাবেই বাঁধা হয়েছে। তো এই স্কিমের সর্বোচ্চ যদি 5,000 টাকা করে 42 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি জমা করেন, তাহলে সে তারপরে প্রত্যেক মাসে পাবে হচ্ছে 1,72,327 টাকা করে। আর কোনো ব্যক্তি যদি 10 বছর করে 5,000 টাকা করে, তাহলে 7,651 টাকা করে প্রত্যেক মাসে সে পাবে। এবং আপনাদেরকে বলে রাখি, এই পেনশনের পরিমাণটা কিন্তু কোনো ব্যক্তি 75 বছর বয়স পর্যন্ত যদি বেঁচে থাকেন তাহলে কিন্তু পাবেন। আর তার আগে যদি তিনি মারা যান, তার নামের যে নমিনি করে যাবেন, এক বা একাধিক নামের নমিনি করা যাবে, তারা কিন্তু এই পেনশনটি পাবে। কিন্তু এমন নয় যে আপনি মারা গেলেন আপনার বাচ্চা কাচ্চারা সারা জীবন ধরে পাবে, এমন কিন্তু নয়। তারপরে লাস্ট যেটি রয়েছে স্বল্প আয়ের মানুষজনদের জন্য, যেটা কিনা সমতা এই পেনশন স্কিমের নাম, এবং এটি মূলত 500 থেকে 1,000 টাকা করে প্রত্যেক মাসে জমা দিতে হবে। তো এটিও বছর মানে সময়কাল একই রকম ভাবে বাঁধা হয়েছে, এবং কেউ যদি 42 বছর পর্যন্ত 42 বছর ধরে
১,০০০ টাকা করে জমা করে, তাহলে সে প্রত্যেক মাসে ৩৪,৪৬৫ টাকা করে পাবে। এবং এবং ১০ বছর যদি করে থাকে তাহলে প্রত্যেক মাসে ১৫৩০ টাকা করে পাবে। এটি আসলে অনেক বেশি পপুলার একটি স্কিম। অলরেডি অনেকের কাছে শোনা যাচ্ছে যে এই স্কিমটি অনেকে করতে চাচ্ছে, অনেকে আগ্রহী। তো এবার আমরা জেনে নিব যে আসলে এই স্কিমের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে তথ্যগুলো আপনার আসলে স্কিমটি করার আগে অবশ্যই জানা প্রয়োজন। তো প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে, আমাদের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বলেছেন, আমরা একটি ফর্মুলা দিয়ে এই মুনাফার ব্যাপারটি ঠিক করেছি। এখানে উল্লেখ করেছে যে এটা বাড়তে বা কমতে পারে, তবে আমাদের ফর্মুলা অনুযায়ী এর চেয়ে কমার সম্ভাবনা নেই। তবে আপনি বুঝেই নিতে পারছেন যে এইখানে যে চার্টটি আপনারা দেখলেন এর থেকে কমবে না আপনারা যদি যে কোনো একটি স্কিম নিয়ে থাকেন। তারপরে সেখানে গিয়ে ব্যক্তি তার জাতীয়পত্র, মানে আপনি যখন এটি অনলাইনে করতে পারবেন, এছাড়াও হচ্ছে আপনি নিকটস্থ যে কোনো সোনালী ব্যাংকে যেয়েও এই স্কিমটি ওপেন করতে পারবেন। তো জাতীয়পত্র লাগবে, আপনার মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে কয়েকটি ধাপে নিবন্ধনটি করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে, মানে সোনালী ব্যাংকে অ্যাকাউন্টের প্রয়োজন হবে, যেহেতু সোনালী ব্যাংক ছাড়া এখন পর্যন্ত এই স্কিমটি চালু অন্য কোনো ব্যাংকে এখনো চালু করা হয়নি। কেউ চাইলে এক বা একাধিক ব্যক্তিকে নমিনি করতে পারবে, যেটি অলরেডি বলেছি আপনাদের। মাসিক চাঁদা ছাড়াও কেউ চাইলে ৩ মাস পর পর বা বছরে একবার পুরো চাঁদা দিয়ে দিতে পারবে। এটি আসলে অনেক সুবিধাজনক ব্যাপার যে আপনি চাইলে ৩ মাস পর পর কিংবা ১ বছরে আপনার যত টাকা আসে পুরোটা একবারে দিয়ে দিতে পারবেন। এরপরে নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা দিতে ব্যর্থ হলে তার পরের ১ মাস পর্যন্ত জরিমানা ছাড়া চাঁদা পরিশোধ করা যাবে। এরপর থেকে প্রতিদিনের জন্য ১% বিলম্ব ফি যুক্ত হবে। কেউ টানা ৩ কিস্তি পরিশোধ না করতে পারলে তার অ্যাকাউন্টটি স্থগিত হয়ে যাবে। কেউ যদি নিজেকে অসচ্ছল ঘোষণা করে তাহলে ১২ মাস পর্যন্ত চাঁদা না দিলেও অ্যাকাউন্টটি স্থগিত হবে না। অনলাইন ও যে কোনো মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে চাঁদা পরিশোধ করা যাবে। আপাতত শুধুমাত্র সোনালী ব্যাংকেই সর্বজনীন পেনশনটি চালু হয়েছে, সুতরাং আপনি অন্য কোনো ব্যাংকের মাধ্যমে এই স্কিম চালু করতে পারবেন না। তো আপনার সোনালী ব্যাংকে অবশ্যই একটি অ্যাকাউন্ট প্রয়োজন হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা জানলেন খুঁটিনাটি বিষয়গুলো। তো আপনাদের কাছে একটি প্রশ্ন হচ্ছে যে আপনারা আসলে এই স্কিমটাকে কিভাবে নিচ্ছেন? তো বর্তমান বাংলাদেশের অনেক সাধারণ জনগণ বলতেছে যে সরকার আসলে টাকা জনগণের কাছ থেকে ওঠানোর একটি ধান্দা এটি। হতে পারে এটি ধান্দা, তবে আপনার কি মতামত কি এখানে? আসলেই কি এত ৪২ বছর, ৩০ বছর, ২৫ বছরের যে স্কিমগুলো রয়েছে, এই স্কিমগুলো নেওয়ার পরে মানুষজন ঠিকঠাকভাবে টাকাটি পাবে? নাকি হচ্ছে তারা এই টেবিল ওই টেবিল করতে করতে মানে তাদের সময়টা শেষ হয়ে যাবে? তো অবশ্যই আপনার কমেন্টের আশায় রইলাম। আপনি জানাবেন যে আপনার মতবাদটি কি। ধন্যবাদ সবাইকে।